হ্যাপি সানডে সবাইকে জানাই। আমি অমর্ত্য রায়চৌধুরী, আর আপনাদের আমার ইউটিউব চ্যানেল আউটিং উইথ অমর্ত্যতে আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা একটু অন্যরকম আমি করার চেষ্টা করছি। এতদিন আপনারা আমার ইউটিউব চ্যানেলে ব্লগ দেখেছেন খাবারের কিংবা কোনো একটা ট্রাভেলের, কিন্তু আজকে সানডে। অ্যাকচুয়ালি আমি ভীষণ ফিল্ম বাফ, সিনেমা লাভার। তো আজকে আমি সিনেমা দেখতে এসেছি। কি সিনেমা? সেটা হচ্ছে সাইয়ারা। যারা যারা এই ছবিটা দেখেননি তারা অবশ্যই দেখুন। আমিও রিভিউ দেখে এসেছি যে সিনেমাটা ভীষণ ভালো, আর আমি লাভ স্টোরি দেখতে ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তো আমার সাথে আছে আমার বন্ধু সোমনাথ। তো লাভ স্টোরির ব্যাপারে আমরা বলিউডের লাভ স্টোরি এখন খুব কমই হয় বললে চলে। আর যেগুলো হয় সব খাজা মার্কা বা ডুপ্লিকেট এরকম কিছু। বাট মোহিত সুরির ফিল্মে একটা নিজস্ব স্টাইল থাকে, ঠিক আছে। যেমন এর আগে এক্সাম্পল তোর আশিকি টু, যেমন আশিকি টু হয়েছে, এক ভিলেন হয়েছে, আর বল না কি কি হয়েছে, জায়ের হয়েছে, আইয়ারি হয়েছে, প্রচুর মুভি হয়েছে। তো দেখা যাক এটা কেমন হয়। আমরা তুম মিলে, হ্যাঁ অনেকগুলো হলো, আমার নাম মনে পড়ছে না, এত মুভি। মানেই হচ্ছে গান। আর আর সিনেমার ইউএসপি অবশ্যই গান। আমার মনে হয় না কোনো গান খারাপ থাকে, প্রত্যেকটা গান নিট। আর দুজন নিউ কামারকে এখানে সুযোগ দেওয়া হয়েছে, দুজন নিউ কামার। আর খুব ভালো তারা অ্যাক্টিং করেছে। আমি ট্রেলারটা দেখে তো আমার ভীষণ ভালো লেগেছিল। প্রথমত আমার এই সিনেমাটা চুজ করার কারণ হচ্ছে আমি সিনেমার ব্যাপারে আগে প্রচুর সিনেমা দেখতাম, কিন্তু এখন ভীষণ চুজি। ভালো স্টোরি, ভালো কন্টেন্ট যেটার মধ্যে আছে সেটা না হলে সিনেমা দেখি না। তো আরেকটা সিনেমা আশিকি টু, যেটা মিউজিক্যাল হিট ছিল, ম্যাসিভ হিট ছিল, মিউজিক্যাল হিট। তো ক্লাল ক্লাসিক যেটাকে বলে। তো এটাও আমি, এর যে দুটো গান ধুন এবং সাইয়ারা যে টাইটেল ট্র্যাকটা অসাধারণ। মানে একটু আপনারা যখন একটুখানি অন্ধকার ঘরে কানে হেডফোন দিয়ে একটু লো ভলিউমে, বেশি হাই ভলিউমে না, শুনবেন, দারুণ লাগবে। আর হয়তো ভাববেন যে টিনেজারদের সিনেমা, টিনেজের ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে ইন্টেন্স লাভ স্টোরি সবসময় অ্যাপ্রিসিয়েবল। সেই জন্যই এসেছি দেখতে। তো হোপ যে খুব ভালো লাগবে দুজনের। তো যে থিয়েটারে দেখতে এসেছি সেটা হচ্ছে সিনেমা হাট। এটা কোথায় আপনাদেরকে একটু বলে দিই। চন্দননগর স্ট্র্যান্ডের একদম কাছে। ঠিক আছে, যারা যারা স্ট্র্যান্ডে চন্দননগর এসেছেন তারা আরো ভালো করে চিনতে পারবেন। এটা হচ্ছে সিনেমা হাট। স্ক্রিন একটু ছোট, যারা একটু লং স্ক্রিনে, একটু বড় ওয়াইড স্ক্রিনে দেখতে পছন্দ করেন তাদেরকে একটু অ্যাডজাস্ট করতে হবে, স্ক্রিনটা একটু ছোট। বাট টিকিটের প্রাইস পকেট ফ্রেন্ডলি, একদম সবকিছু ঠিক আছে। আর সিটসও ভালো। আমি এখানে এর আগে একটি ছবি দেখেছিলাম, আমি এখানে এর আগে অযোগ্য দেখেছিলাম, যেটা প্রসেনজিৎ চ্যাটার্জি আর ঋতুপর্ণা সেনগুপ্তের সিনেমাটা ছিল, সেটা আমি দেখেছিলাম। আর এমনি থিয়েটারটা খারাপ নয়, একটু স্ক্রিনটা ছোট। মানে যারা যারা বড় স্ক্রিনে বা ওয়াইড মানে স্ক্রিনে দেখতে পছন্দ করেন তাদের একটু অসুবিধা হবে। যেমন আমি পার্সোনালি বড় স্ক্রিনে ছবি দেখতে পছন্দ করি। বাট সেটাকে যদি একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন তাহলে সবকিছু ঠিকঠাক। আরো যদি আপনাদের লোকেশন বুঝতে অসুবিধা হয় তাহলে আমি বলে দিই, চন্দননগরে কানাইলাল বিদ্যা মন্দির, তার থেকে একটু এগোলে এই যে ট্রেন্ডস এর একদম নিচে করেছে সিনেমা হাট। সিনেমা হাট থিয়েটার, মুভি স্ক্রিনগুলো একটু ছোট ছোট, যেটা আমি আপনাদেরকে ভিডিওতে বললাম। বাট এখানে ওদের টোটাল মনে হয় 2 থেকে 3টে স্ক্রিন আছে। আমি এর আগে এখানে একটা ছবি দেখেছি, আমার ভালো লেগেছিল, আমার এক্সপিরিয়েন্স খারাপ ছিল না, তাই জন্য আমি এই সাইয়ারা দেখতে এসেছি। বলছি আমাদের টিকিট কাটা আছে অডিটোরিয়াম 2, তো 2:10-এর শো। তো এখন কি কালেক্ট করতে হবে টিকিট? হ্যাঁ, টিকিট ফোনে আছে। তাই এখানে কি ভেতরে বসার বা ওয়েট জায়গা আছে? 10 মিনিট পরে। ঠিক আছে। আর চ চ চ চ ওপরে ওয়াশরুম আছে তো? আচ্ছা। তো এখন ঢুকে গেছি সিনেমা হাটে। সিনেমা হাটে ওপরের ফ্লোরে হচ্ছে আমাদের অডিটোরিয়াম 2, যেখানে সাইয়ারা। আমাদের শো হচ্ছে 2:10-এর। আমরা দুপুরের শো নিয়েছি কারণ সন্ধ্যের দিকে শোতে টিকিটের একটু অসুবিধা হচ্ছিল, আমরা পাচ্ছিলাম না, আমাদের পছন্দ মতো সিটে আমরা পাচ্ছিলাম না। তো সেই কারণে আর কি, তো আমরা নিয়েছি এই 2:10-এর শো সাইয়ারা। আর আপনারা যারা যারা সিনেমা হাটে এখনো আসেননি, আমি এটা আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে একবার আসুন। থিয়েটারের স্ক্রিনটাকে যদি একটুখানি আপনারা অ্যাডজাস্ট করতে পারেন তাহলে আপনাদের কিন্তু ভালো লাগবে। কারণ এদের মানে যে অ্যাম্বিয়েন্সটা আর এদের যে ব্যবস্থাপনা সেটা কিন্তু ভালো। মানে বেশ আর কি একটা
সিস্টেমেটিক ওয়েতে এরা চলে। তো লিফট ওপেন হয়ে গেছে, সিনেমা হাট কাহা है সিনেমা হাট মেরে দে। তো এবার আমরা উপরে যাচ্ছি, মুখটা খুব ঘেমে রয়েছে আমার। সো যা গরম বাইরে আজকে, প্রচন্ড গরম, মানে বৃষ্টি হলেও একটা হিউমিডিটি তো থেকেই যাচ্ছে, গরমটা কমছে না কিছুতেই। আর আই এম নট সামার লাভার, আমি কিন্তু শীতকাল ভীষণ পছন্দ করি, ঠান্ডা ঠান্ডা পছন্দ। তো চলে এসেছি। সিনেমা টিকিট কি এখানে দেখাতে হবে? এগুলো হচ্ছে পরপর যে যে সিনেমাগুলো, যেমন ওয়ার 2 আপকামিং আসছে, আমি তো ভীষণ এক্সাইটেড ওয়ার 2 দেখতে আসবো, তবে সিনেমাটা আসবো কিনা জানি না। আর এখানে আমাদের পরপর, সোমনাথ কই গেলি? সৌমিত্র চ্যাটার্জি, সুচিত্রা সেন, ছবি তোল, ভিডিও তোল। এটা ইনি কে বলতো, বলতো তুই চিনতে পারিস কিনা? এটা অশোক কুমার, অশোক কুমার। আর ইনি হলেন দ্য লেজেন্ড উৎপল দত্ত। শর্মিলা টেগর অ্যান্ড দ্য ওয়ান অ্যান্ড অনলি রবি ঘোষ। ভাই এনার মতো কমেডি কিন্তু কেউ করতে পারবে না, আউটস্ট্যান্ডিং কমেডি। রবি ঘোষের মতো কমেডি কেউ করতে পারবে না, একটা অসাধারণ ব্যক্তিত্ব। মানে যারা যারা গল্প হলেও সত্যি আপনারা দেখেছেন তারা জানবেন, ওই যে খাবারের থালা হাতে নিয়ে এক ঘর থেকে আরেক ঘরে টুক করে ঢুকে যাওয়া, আর স্ক্রিনে যে একটা মানে সাবলীল ওনার মতো আমি কমেডিয়ান, মানে এরকম, মানে আমাদের গোটা ইন্ডিয়াতে ওনার মতো কমেডিয়ান আছে কিনা আমি জানি না। উনি যে যে লেভেলের কম, মানে উনি অভিনেতা, আমি কমেডিয়ান বলাটা তো ভুল হচ্ছে, ওনার এই ধৃষ্টতা আমার নেই। যে অভিনয়টা উনি জানতেন, যে লেভেলের উনি অভিনেতা, আউটস্ট্যান্ডিং, অসাধারণ। রবি ঘোষের মতো সত্যি অভিনেতা আমাদের এই দেশে কেন, সারা পৃথিবীতে বিরল, মানে এরকম আছে কিনা ওই ধরনের, যিনি, যার স্ক্রিন অ্যাপিয়ারেন্স এবং সমস্ত জায়গা থেকে, সমস্ত অ্যাঙ্গেল থেকে, আর কমেডি সেন্স, সব থেকে বড় কথা হচ্ছে কমেডি সেন্স অসাধারণ ছিল ওনার। আমাদের হাতে এখনো সময় আছে, এখনো অনেকটা সময় আমাদের হাতে আছে, সবে 1:49 বাজে এখন, আর 2:10 থেকে আমাদের শো, অনেকটাই টাইম আছে। তাই জন্য এই ব্লগে যতটা পারছি এই থিয়েটারটাকে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। আমি থিয়েটারই বলি, অনেকে সিনেমা হল বলে, অনেকে প্রেক্ষাগৃহ বলে। প্রেক্ষাগৃহটা একটা খুব ভালো কথা, আমি সিনেমা হল, প্রেক্ষাগৃহ সবই বলি, থিয়েটারও বলি। অ্যাকচুয়ালি আমি পার্সোনালি আমার এই আউটিং উইথ অমর্ত্য ইউটিউব চ্যানেলে আপনারা অনেক ধরনের, আপনারা এর আগে ব্লগ দেখেছেন খাবারের ওপর, কিংবা কোনো ট্রাভেলের ওপর, বা কোনো থাইল্যান্ডের কোনো ভিডিও দেখেছেন আপনারা। কিন্তু আমি পার্সোনালি আমার যে হবিস গুলো, তার মধ্যে সিনেমা আমি ফার্স্ট প্রেফারেন্সে রাখি, আমি সিনেমা পাগল। তো আমি এর পরেও আমি চেষ্টা করবো আমার ইউটিউব চ্যানেলের থেকে আপনাদেরকে আরো অনেক ধরনের থিয়েটারে, সেই থিয়েটারের অ্যাম্বিয়েন্স কেমন, তার স্ক্রিন কেমন, সবকিছু দেখাতে চেষ্টা করব। স্টেটের মধ্যে তো চেষ্টা করবোই, স্টেটের বাইরে দেখানোর চেষ্টা করব। চ চ, গরম লাগছে, এসিতে গিয়ে আগে ঢুকি চ, বাইরে যা গরম পড়েছে। চ। এ মালিকটা দেখা হলো না। ও, তো এবার শান্তি পাচ্ছি ভাই। চলে এসেছি ভেতরে, এখন বসে আছি। এদিকে একটা টিভি স্ক্রিন চলছে, ওদিকে একটা টিভিতে একটা, কিছুক্ষণ আগে সুপারম্যানের ট্রেলার দেখা, সুপারম্যান অলরেডি আমার দেখা হয়ে গেছে কমপ্লিট। আর আমি ভীষণ এক্সাইটেড, কারণ সানডে মানে হচ্ছে আমার কাছে একটা আউটিং, আর আমার চ্যানেলের নাম আউটিং এর মতো। তুই কিছু বলবি বল, কিরে? আমি বলবো, আমি সিনেমাটা আমার খুব এক্সাইটেড, কেন একটা ডিরেক্টর, এত ভালো মিউজিক, খুবই ভালো, এখন অব্দি রিভিউ ভালো আসছে। আচ্ছা, নিউ কামার্সদের ব্যাপারে তুই কি বলতে চাস বল? মানে এই যে আমরা স্বভাবত দেখি যে অনেক ক্ষেত্রে নিউ কামার্সরা লঞ্চ হয় কিন্তু তারা সেই জায়গায় পৌঁছতে পারে না। তো ট্রেলার দেখে তো আমরা ভীষণ মনে হয়েছিল যে এদের মধ্যে একটা দারুণ অ্যাক্টিং ট্যালেন্ট আছে। পোটেনশিয়াল আছে, আমার যতদূর ট্রেলার দেখে মনে হয়েছে মেল ফিমেল দুজনের মধ্যে অনেকটাই পোটেনশিয়াল আছে। দেখা যাক এবার বাকিটা শেষ হওয়ার পরে আমরা বুঝতে পারবো। মানে আহান পান্ডার থেকেও আমার মনে হয় কিছু কিছু জায়গাতে আমান পাদ্দা মনে হয় ছাড়িয়ে গেছে, মানে ওকে, না, সরি অনিত পাদ্দা, অনিত পাদ্দা মনে হয় ছাড়িয়ে গেছে।
সরি নামটা ভুল বললাম। আর খুব মিষ্টি দেখতে মেয়েটা। যারা যারা সুন্দরী মেয়ে পছন্দ করেন তাদের বলছি, আমার বন্ধু খুব পছন্দ করে, ও লজ্জা পেয়ে গেছে, ও লজ্জা পেয়ে গেছে। তো এখানে পপকর্ন টপকর্ন সবই রয়েছে, কিন্তু আমার বন্ধু অনেক আগে খেয়ে এসেছে, ওর পেট খালি, কিন্তু আমি ভাত খেয়ে বেরিয়েছি বাড়ি থেকে। আজকে রবিবার, মাটনের ঝোল আর ভাত খেয়ে বেরিয়েছি। তুই কি দিয়ে ভাত খেলি বল? আজকে খেয়েছি মাছ, রবিবার। তো রবিবার বাজার থেকে কিছু একটা মাছ নিয়েছিলাম। তো 2:10 থেকে আমাদের শো, এখনো হাতে একটু সময়, এসিটাতে ঢুকে একটু ভালো লাগছে, আস্তে আস্তে ভিড়ও বাড়ছে। আর বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের আমি চেষ্টা করবো আমার চ্যানেল থেকে আপনাদেরকে অনেক রকমের থিয়েটার, মানে সিনেমা হল বা প্রেক্ষাগৃহ আপনাদেরকে দেখাতে, এবং সেই প্রেক্ষাগৃহর যে অ্যাম্বিয়েন্স, তার যে ফেসিলিটি, সেগুলো দেখাতে চেষ্টা করব। আমার বাড়ি ভদ্রেশ্বর, তো আমি শেওড়াফুলি রিভাইন্ড সিনেমাতে আর শেওড়াফুলি সুষমা সিনেমাতে অনেক সিনেমা ছোটবেলা থেকে দেখেছি, ছোটবেলা থেকে প্রচুর দেখেছি, মানে আনলিমিটেড, আমি গুণে শেষ করতে পারবো না কত সিনেমা আমি দেখেছি। কিন্তু আমার ছোট থেকে একটা ব্যাপারে, সিনেমার ব্যাপারে আমি ভীষণ যেটা ভালোবাসি, সেটা হচ্ছে যে এখন তো আমরা, আমাদের হাতে স্মার্টফোন চলে এসেছে, আমরা ওটিটিতে প্রচুর আমরা কন্টেন্ট দেখি, আমরা অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স থেকে শুরু করে সবই আমাদের কাছে অ্যাভেলেবেল। বাট থিয়েটারে যে সিনেমা দেখার যে এক্সপিরিয়েন্সটা, থিয়েটারে টিকিট কেটে সেই হল অন্ধকার হয়ে যাচ্ছে, একটা বড় স্ক্রিনে মানে নায়ক নায়িকাকে দেখা আছে, এই ব্যাপারটা তোর কি মত বল? এই যে থিয়েটারে সিনেমা দেখা, মানে আমাদের হাতে এখন স্মার্টফোন চলে এসেছে, আমরা কন্টেন্ট দেখি, কিন্তু ছোট স্ক্রিনে কি সেই ফিলটা পাই আমরা? না, একদমই না। দেখো, এখন ওটিটি এসছে হাজার রকমের, ঠিক আছে, কিন্তু সিনেমা হলে যে এক্সপিরিয়েন্স, বসে বড় পর্দায় দেখা, খুব ভালো সাউন্ড, সবার সাথে বসে সেটাকে এনভায়রনমেন্টটাকে এনজয় করা, এটা কিন্তু ওটিটিতে বা আর আরেকটা জিনিসও তুই বল, যে এই ব্যাপারে তোর কি মত, মানে এই যে আহ, আমাদের কাছে স্মার্টফোন এসছে, আমরা আপগ্রেড হয়েছি, সব ঠিক আছে, কিন্তু এই যে সিঙ্গেল স্ক্রিনে আমরা এই যে সেই লাইন দিয়ে টিকিট কাটা, সিনেমাতে হিরোর এন্ট্রি বা হিরোইন এন্ট্রিতে সিটি পড়া, যে ভিড় ব্যাপারটা, ওটা কি তুই কোথাও মিস করিস এখনকার সিনেমা হলগুলোতে? মিস করি, আমি এক্স্যাক্টলি ওটাই বলতে যাচ্ছিলাম। অবশ্যই মিস করি। আমরা সেই জেনারেশন থেকে বিলং করি যেখানে আমরা বাংলা ছবি বা হিন্দি ছবি দেখার জন্য লম্বা লাইনে মানে দাঁড়াতাম। জেনারেশন বলতে আমি বলে দিই, কোট আনকোট 90s এর জেনারেশন আমরা। রীতিমতো আমরা লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতাম, তারপরে 100 জনের পিছনে আমরা ঢুকতাম হলে, তারপরে সেই এনভায়রনমেন্টটাকে এনজয় করার ব্যাপারটা এখন নেই বলে বাট যেন কোথায় যেন যারা যারা আমার মতো সিনেমা দেখতে ভালোবাসেন, তারা কিন্তু সিনেমা হলে যাওয়ার অভ্যেসটা ছাড়বেন না, আর সিনেমা হলে দেখার মজাটাই আর আলাদা। একটা কথা আমি অ্যাড করতে চাই এখানে, দেখো হিন্দি বাংলা এটা আমি মেশাই না। এখন পুরোটাই আমি ভাবি ইন্ডিয়ান মুভি, হুম, ভালো মুভি দেখতে ভালোবাসি। একদম হিরো হিরোইন ভালো কন্টেন্টের মুভি দেখুন, ভালো মানের ছবি দেখুন, সেটা যে কোনো জোনার হোক, ইন্ডিয়ার যে কোনো প্রান্ত, যে কোনো হোক, যে ভাষায় হোক না কেন, ছবির কোনো ভাষা হয় না। এনিথিং। কারণ আমরা জানি যে মালায়ালাম যে ল্যাঙ্গুয়েজ, সেই কন্টেন্ট খুব ভালো হয়, এমনকি কোরিয়ান কন্টেন্ট, কোরিয়ার যে সিনেমা সেগুলো খুব ভালো হয়। আচ্ছা, আমাদের ডাক চলে এসেছে, এবার আমাদেরকে থিয়েটারের ভেতর ঢুকতে হবে, আবার এবার দেখাবে সিনেমা। থিয়েটারের ভেতর দেখা। এবার ঢুকছি হচ্ছে অডিটোরিয়াম 2 তে। সো লেটস গো। ওয়াও, ব্লু লাইট। এই পর্দাটা কিন্তু খুব ছোট নয়। ছোট ছোট হ্যাঁ, মজা, তাও মজা। চ আমাদের সিট আছে 9-10, দেখা। 9-10 কোন দিকে? নিচে নামতে হবে। এই তো 9-10। ইয়েস। খারাপ লাগবে না কিন্তু ব্লু লাইটটা খুব ভালো, ব্লু লাইট। সাজিয়েছে কিন্তু ভালো ভাই, কিন্তু অনেকটা সামনে হয়ে গেল। আসলে আমরা সামনে বসে পড়ে, আমরা টিকিট পাইনি পেছনের, তাই না বল? আমরা টিকিট পাইনি পেছনের, এই জন্য আমাদের সামনে বসতে হচ্ছে। লাস্ট দেখেছিলাম এখানে অযোগ্য, প্রসেনজিৎ আর ঋতুপর্ণা। শুনবি, ওটাতে সিট ওইখানে পেয়েছিলাম, ওই সামনেটা সিট পেয়েছিলাম। এইটা সামনে লাউঞ্জের তো এরকম লাউন, ওটা আমার ভালো লাগে না, ওটা আমার ভালো লাগে না। ভালো লাগে। হুম, এই হচ্ছে থিয়েটারের অ্যাম্বিয়েন্স। বিকেলের সাথে আমরা পাইনি, বিকেলের সাথে একদিক থেকে পাইনি, ভালোই হয়েছে। বিকেলের সাথে অনেক বিকেলের শোয়ে দেরি হবে, এটা এটা কি সুবিধা হবে,
মোটামুটি দুটো তো, হুম। ধর 5টার মধ্যে শেষ হয়ে গেলে শেষ হয়ে যাবে। একটু স্ট্যান্ডে বসে বসে তারপর বাড়ি যেতে বাড়ি পারবো। যেতে পারবো। আর যদি বিকেলে হতো, হুম। না বসতে পারতাম না অন্য কিছু কিছু। করতে পারতাম। সন্ধ্যেবেলা খিদে পেলে হ্যাঁ, টাকা স্ট্যান্ডে প্রচুর দোকান আছে, অনেক ভালো ভালো দোকান আছে, সেখানে খাবারও খেতে পারবো। টাকা ভিড় লাগছে। আমারই বন্ধু হচ্ছে শুধু ফটো মানে লাভার, ভালো ছবি আঁকে আর প্রচুর ভালো ছবি আঁকে। ক্রিয়েটিভ আমার ব্লগে ছবি দেখাস মাঝে মাঝে তোর, ওইটা দেখাস ওই আগুনের মধ্যে ওইটা। তুই একটাই ছবি মনে রেখেছিস, 1000 ছবি ভাই মনে ওটা আমি ভালোবাসি ভাই, ওটা ওই জন্য মনে রেখেছি। মানে পুরো অ্যালবামের গানগুলো ডবল ডবল করে বেরিয়েছে। নীল আলো আমার সবসময় ভালো লাগে, পরে হবে এটা নিয়ে। বলছে পুরো ফুল, দেখ পিছনে ভাব। অসাম অসাম জাস্ট অসাম, একটা দারুণ ছবি দেখলাম, দারুণ। চ ভাই বল কেমন লেগেছে ছবিটা বল। ক্রাউডে শোনা যাবে না। দারুণ দারুণ। যারা যারা রোমান্টিক আর ইন্টেন্স লাভ স্টোরি পছন্দ করো প্রত্যেকে আসো এই সিনেমাটা দেখতে। তবে একটু চিন্তায় ছিলাম যে এন্ডিংটা ট্র্যাজিক হয়ে যাবে না তো, বাট ওদের মিল হয়ে গেছে, উই আর হ্যাপি। সোমনাথ ভাই সত্যি বলছি, ট্র্যাজিক যদি হয়ে যেত আমি কিন্তু ভাই কেঁদে দিতাম। এমনি আমার এমনি জানিস তো আমার মিল, এমনি তুই তুই তো কাজ জিনিস, আমার তো জল বেরোবে বেরোবে। আরে ভাই যদি মিল না হয়ে যায়, অসাম মুভি দেখলাম, একটা দারুণ ছবি, খুব সুন্দর করেছে, খুব সুন্দর করেছে। দুটো নিউ কামার্স এত ফাটিয়ে পারফরমেন্স করেছে, আর ছেলেটাকে তো মেয়েটা ছাপিয়ে গেছে, আনিত পাদ্দা। আমি প্রেমে পড়ে গেছি। এবার আমরা হল থেকে বেরোচ্ছি, দুর্দান্ত একটা ছবি দেখলাম। এটা দিয়ে বেশি আসতে হবে, কোন দিক দিয়ে যাবি? চ এদিক দিয়ে ঘুরে যাই। এটা দিয়ে বেশি আসতে হবে। ছবি যদি ভালো হয় আর যদি এন্ডিং এ যদি হিরো হিরোইনের মিল না হয়, শান্তি মতো করবে। আরে শান্তিমতো করবি। আরে এখন তো আমি জাস্ট এটা একটা বেরিয়ে কুইক রিভিউ দিচ্ছি ভাই। কুইক রিভিউ হচ্ছে একদম, এখন বলছি না, গিয়ে বলছি, এখন গুছিয়ে বলতে হবে। মহিতসুরি রক্স, মহিতসুরি ফাটাফাটি। মানে হ্যাটস অফ স্যার, হ্যাটস অফ। একটা জিনিস মানতে মহিতসুরি হবে, রক্স। না না একটা জিনিস মানতে হবে, সিনেমা যদি ভালো হয় কোনো পিআর লাগে না, কোনো প্রমোট দরকার পড়ে না। এটা বস মানতেই হবে, কন্টেন্টে যদি দম থাকে তাহলে কোনো পিআর লাগে না, নো প্রমোশন, নো কিছু, সিনেমা ব্লক ব্লাস্টার হবে। আমাদের মহিতসুরি, এটা ব্লক আমাদের মহিতসুরি স্যারের কন্টেন্টে দম আছে, আর তার সাথে আছে আমাদের মতো এরকম ফ্যান্স। উই আর অল মহিতসুরি ফ্যান্স, সিনেমা লাভার। সিনেমা লাভার, আমার মতো ফিল্ম বাফ, যারা ফোনে সিনেমা দেখে ঠিক কথা, বাট যারা থিয়েটারে গিয়ে সিনেমা দেখতে ভালোবাসে। सैयारा तू तो बदला नहीं है, मौसम जरा सा रूठा हुआ है। মন খুশ হয়ে গেছে বস, মন খুশ হয়ে গেছে। আমরা এখন চলে এসেছি এই চন্দননগর স্ট্যান্ডে, আমাদের সিনেমা ছিল সিনেমা হাটে, সেখানে দেখে একদম কাছে চলে এসেছি এই স্ট্যান্ড। এই স্ট্যান্ডের সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমরা এক প্রকার তো এখন আছি চন্দননগর স্ট্যান্ডে, স্ট্যান্ডের সাথে আমার ছোটবেলাকার একটা নস্টালজিয়া জড়িয়ে আছে, একদম ছোট থেকে আসছি। সোমনাথ, এই স্ট্যান্ডের সাথে আমাদের নস্টালজিয়া জড়িয়ে আছে না? খালি সব থেকে রোজ আসা হতো বোধহয় এইচএস এর পর, মাধ্যমিকের পর আর এইচএস এর পর স্ট্যান্ড ছিল আমাদের সেকেন্ড হোম, সেকেন্ড ঘর বাড়ি। আমরা যে কত এসেছি এখানে আসা, স্ট্যান্ডের 1 মিনিটের পোলাও মাংস, থাপাস মোমো, মোমোটা দারুণ বানাতো, আর তার সাথে হচ্ছে হাক্কা নুডলস। ভাই আজকে হাক্কা নুডলস হয়ে যাক, তাহলে বল কি খাবি, কি খাবি বল। হ্যাঁ চ, ঝাল ঝাল দই দই ফুচকা তো ঝাল হয় না, তুই এমনি খাবো ফুচকা, এমনি ফুচকা খাবো। তবে আমাদের দুজনের আজকে আমাদের এই সিনেমাটা চুজ করাটা আমাদের একদম সার্থক হয়েছে, কারণ আমি এমনি আসতাম বোকা, আমি এমনি আসতাম। আমি মহীশূর সিনেমা মিস করি, মহিতসুরি স্যার ফাটিয়ে দিচ্ছে, মহিতসুরি স্যারের কোনো জবাব নেই। সিনেমাটা আলাদা। উনি উনি বছরে
প্রত্যেক বছর সিনেমা করেন না, 2-3 বছর গ্যাপ দিয়ে দিয়ে করেন, এর পরে আবার এই 25 এবং যেটা করে সেটা কাল্ট হয়ে যায়। এবং আমি বলবো প্রত্যেকের এই সিনেমাটা দেখা উচিত, যারা আবারও বলছি যারা ইন্টেন্স লাভ স্টোরি দেখতে পছন্দ করে।